ফাইনালি আজ সেই দিন চলেই এলো। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। ভোর 4টের দিকে ঘুম থেকে উঠেছি খুশিতে খুশিতে, কাউকে কিন্তু ডাকতে হয়নি, নিজেরই ঘুম ভেঙে গেছে। উঠেই ম্যাগি রান্না করলাম, তারপর ঝটাপট করে স্নান করে রেডি হয়ে নিলাম। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো? ছোট থেকে বুড়ো সবারই কিন্তু ঘুরতে যেতে খুবই ভালো লাগে। আসলে এই ঘোরার প্ল্যানটা আমাদের হঠাৎ করেই ঠিক হয়। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম মা বাবাকে প্লেনে চড়ানোর খুবই ইচ্ছে ছিল তোমাদের দাদা ভাইয়ের, তাই ধারে কাছে প্লেনে করে কোথায় যাবে তার জন্য আমরা ঠিক করেছি যে আমরা দার্জিলিং যাচ্ছি। প্রপার দার্জিলিং ঘুরবো না, মানে কালিম্পং এইসব জায়গায় ঘুরবো। তো দেখো আমরা কিন্তু এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর আমাদেরকে ওই দাদা এসে রেখে গেল। আগে থেকেই গাড়িটা ঠিক করে রেখেছিলাম, যেহেতু অত ভোরে কিসে করে আসবো, আর এয়ারপোর্টে আসতে গেলে গাড়ি করেই সুবিধা হয়, যার জন্য তো আমরা কিন্তু বোর্ডিং পাসও পেয়ে গেছি। আর এখন শুধু আমাদের চেকিংয়ের ব্যাপারটা রয়েছে, আর মোটামুটি যা যা হয় সবই কমপ্লিট হয়ে গেছে। আমি জানি আমাদের সঙ্গে সঙ্গে মা বাবারও খুব আনন্দ হচ্ছে। মা বাবারও প্রথম ফ্লাইট, আর আমার যখন প্রথম ফ্লাইট ছিল আন্দামান ঘুরতে গেছিলাম তখন তো এত খুশি হচ্ছিল, আমিও বুঝতে পারছিলাম মা বাবারও হয়তো সেরকমই খুশি হচ্ছে, যেহেতু প্রথম অনুভূতি একটা অন্যরকমই হয়। আর এইদিকে মাকে আমি চুড়িদার কিনে দিয়েছিলাম আগের দিন, মা তো কিছুতেই পরবে না, খুব লজ্জা পাচ্ছিল, কোনোদিন যেহেতু পরেনি। তো সেহেতু আমি বলাতে, মায়ের ছেলেও বলাতে ঠিক আছে মা রাজি হয়েছে। আসলে শাড়িও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, কিন্তু শাড়ি পরে চলাফেরা করাটা খুবই অসুবিধা হয় আমি মনে করি, যার জন্য মায়ের সুবিধার জন্য, তাছাড়া মায়ের শারীরিক কিছু অসুবিধা রয়েছে, শাড়ি পরে চলতে খুবই কষ্ট হয়, তাই কিন্তু মাকে বলেছিলাম তুমি চলো চুড়িদার পরবে। তো মা আমার কথা রেখেছে, আর আমারও খুব ভালো লেগেছিল মা কথাটা রেখেছে। আর এইদিকে দেখো আমি ম্যাগি রান্না করে নিয়ে এসেছিলাম, যেহেতু এয়ারপোর্টের এখানকার খাবারটা খুবই দামি হয়, যার জন্য এখান থেকে খাওয়ার কিছুই প্ল্যান ছিল না, তাই আগে থেকে আমি ম্যাগি করে নিয়ে এসেছিলাম। খাওয়ার শেষে আবার আমার মেয়ে দেখো লিপ বাম পরে নিচ্ছে, ভাবো কত পাকা। এবার তোমাদের কিছু কথা বলি, আমাদের ফ্লাইট কিন্তু অনেকটাই লেট করছিল, আমরা বেশ অনেকটা টাইমই ওয়েট করছিলাম, দিয়ে তারপর বাস এসে, মানে ভেতরে যে গাড়িগুলো বাসই বলে মনে হয় জানি না, তো ওটা করে আমাদের এখন ফ্লাইটের কাছে নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে তো ভিডিও করছিলাম, আর এই যে এখন যা যা ফর্মালিটিস হয় সব কিছু কমপ্লিট করে আমরা এখন ফাইনালি প্লেনে উঠবো। তো আমার তো খুব ভালো লাগছিলো, মা বাবার চোখেও খুব আনন্দ, খুশি, ভালো লাগা সবটা দেখতে পাচ্ছিলাম। আসলে মা হয়ে বুঝতে পারি, জানি না হয়তো দিন যাবে আরও বুঝবো, তবে এখন বুঝতে পারি সন্তান যদি কিছু করে খুবই আনন্দ হয়। তো চলো আমি একটু মানে ফাঁকা পেয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো উইন্ডো সিটে আমার মামাম বসেছে, আর তুতুন এইদিকে উইন্ডো সিটে বসে না ওর এত আনন্দ হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ বসেছিল, তারপর ওই যে মা ফোন দাও, মানে বোরিং হয় না অ্যাকচুয়ালি, কি বলো তো প্লেনের জার্নিটা কিন্তু বোরিং লাগে। আর মা বাবাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তোমাদের, হ্যাঁ ভালো লাগছে, মানে কি বলবো, আসলে মনের আবেগ ভালো লাগে এটা কখনোই প্রকাশ করা যায় না, তাই না? তো সেরকমটা বুঝে নিতে হয়। তো মায়ের হাসি মুখ দেখে মা বাবার আমাদেরও খুব ভালো লাগছিল। যেহেতু আমার ফেসবুকে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে অনুশ্রী বিশ্বাস, তো ওখানে কিন্তু আমি শর্ট ভিডিও শেয়ার করি, তো সেখানে অলরেডি তোমরা এই ভিডিওগুলো দেখেও নিয়েছো, আর নাও দেখতে পারো, যারা দেখোনি ঝটপট দেখে নিও। আর দেখো মাকে যখন চুড়িদার পরাই তোমরা কিন্তু তখন ফটোগুলো দেখে ভিডিও দেখে সবাই খুব ভালো বলেছো, যে খুব ভালো করেছো মাসিমাকে চুড়িদার পরিয়েছো, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, সবাই কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লেগেছে। আর সত্যি বলতে আমি না ভাবিনি যে এত সহজেই সব কিছু এত সুন্দরভাবে হবে, যেহেতু আমার বাড়ির লোক খুবই সাপোর্টিভ, খুবই ভালো, যার জন্য হয়তো আমি পেরেছি। আর তোমাদের বলতে চাই, মানে আমার যখন বিয়ে হয়, আমার আগে তো আমার জায়ের বিয়ে হয়েছে, মানে আমার জায়ের 6 বছর পর আমার বিয়ে হয়েছে, দিদি শ্বশুরবাড়িতে এসে কখনোই নাইটি পরেনি, সবসময় শাড়ি, অল টাইম বাড়িতেও কোথাও গেলেও শাড়িই পরতো। বাস আমি বিয়ের পরেও পরেছি এরকমটা, তবে আস্তে আস্তে করে কিন্তু আমি তাদের মানসিকতা পাল্টে দিয়েছি, যে না শাড়ি কেন, আমরা তো নাইটিও পরতে পারি, একটা বাড়ির মেয়ে যেরকম নাইটি পরতে পারে তো বউ হয়ে কেন পরতে পারবো না। তো এরকম একটু একটু করে হাসি মুখে কিন্তু আমি সবার ভাবনা চিন্তা পাল্টে, মানে এখনকার দিনের মতো যেভাবে পথ চলাটা সহজ হবে, যেভাবে আমাদের ক্যারি করতে সুবিধা হবে, সবটাই কিন্তু আমি এখন করি, আর আমার বেশ ভালো লাগে। আর মেয়েদের তো শাড়ির প্রতি একটা ইমোশন কাজ করে, মানে ওটা কি বলবো না, আমার তো শাড়ি বেশি ভালো লাগে, কিন্তু সবসময় ক্যারি করা অসুবিধা হয়, সেই জন্যই বললাম কথাগুলো। বিয়ে করে এসে যেরকমটা দেখেছিলাম সেরকমটা একেবারেই এখন নেই, মা বাবা পাল্টে গেছে, মা বাবা কেন বাড়ির সবাই
একদম পাল্টে গেছে। তো এই জন্য আমার খুব ভালো লাগে যে খুব সহজেই কিন্তু এটা আমি করতে পেরেছি, যেহেতু তারা খুব ভালো মানুষ, আমার মনের কথা, আমার ইচ্ছে, আমার সবটা তারা বুঝতে পেরেছে, তার জন্য। এখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, তো চলে এসেছে। এখন আমরা সমতল থেকে যাব পাহাড়ে, এটাই তোমাদের বলছিলাম। তো যেতে যেতে চলো পরে দেখা হবে। আর আমরা যে গাড়িটাতে ছিলাম ওইখানে দেখো সামনে কি লেখা ছিল, আই লাভ হেটার্স। কত ভালো না কথাটা।